আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। তো আজকে আমি কথা বলবো যে আমাদের কখন থেকে চাকরির প্রস্তুতি নেওয়া উচিত বা কখন থেকে আমরা চাকরির প্রস্তুতি নিলে আমাদের চাকরির প্রস্তুতিটা বেটার হবে। আমরা অনেকেই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে চাকরির প্রস্তুতি নিতে থাকি, কিন্তু আসলে এই সময়টা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট শেষ করে যখন আমরা ভার্সিটিতে উঠি, তো এই সময়টা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এই সময়টা লাইফটা কিছুটা এনজয় করার সুযোগ থাকে এবং আপনি আপনার একাডেমিক সাবজেক্টটা পড়ার চেষ্টা করবেন। এই সময় চাকরির প্রস্তুতির কোনো দরকার নেই। তো যারা থার্ড ইয়ারে আছেন এবং ফোর্থ ইয়ারে আছেন তারা চেষ্টা করবেন অল্প অল্প কিছু জাস্ট চাকরির বইগুলোর সাথে সম্পর্কটা রাখা, জাস্ট সব কিছু সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে এমন না। তবে আপনার উচিত হবে যে আপনি আপনার বই সম্পর্কে জানা, চাকরির বইগুলো সম্পর্কে জানা, কোন টপিক থেকে কোশ্চেন আসে, এই জাস্ট এতটুকুই জানা। এবং বিভিন্ন উপন্যাস, গল্প এগুলো আপনি পড়তে পারেন যেগুলো চাকরি রিলেটেড। তো আপনি যখন আপনার ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে যাবে, অনার্স কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি যখন চাকরির বইগুলো পড়বেন বা প্রস্তুতি নেওয়া শুরু করবেন, তখন দেখবেন যে আসলে আপনার যে একটা ভালো লাগা কাজ করবে। আপনার একটা হিউজ সিলেবাসের মধ্যে আপনার হাবুডুবু খেতে হবে না। তো এই জন্য আপনি যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে চাকরির প্রস্তুতি নেবেন, তো এইটা হচ্ছে আপনি সুবিধাটা ভোগ করতে পারবেন যে আসলে অনার্স কমপ্লিট হলে আপনি এই বিষয়গুলো আপনার জানা থাকবে। আর যারা পুরোপুরি একেবারে অনার্স কমপ্লিট করে চাকরির প্রস্তুতি নিতে চান তাদের ক্ষেত্রে কি বলবো, এখন একটু দেরি হয়ে যায়। কারণ আমাদের বর্তমানে কারণ একটা এজ আছে যে এজ পর্যন্ত আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগ থাকে। তো আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তার ঠিক 2 বছর পর্যন্ত আমাদের পড়ালেখাটা খুব ভালো হয়। 2 বছর যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের পড়ালেখাটা আর করতে ইচ্ছা করে না বা ডাউন হয়ে যায়, অনেকটা ডাউন হয়ে যায়। আসলে যে যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, তার ডাউন হতে দিতেই হবে। যদি ধরি যে আমাদের দেশে অনার্স কমপ্লিট করতে 23 থেকে 24 বছর সময় লাগে, তাহলে আপনি ভালো প্রস্তুতি নিয়ে চাকরি পেতে আপনার আর 3 বছর সময় লাগবে, যে 25, 26, 27 অথবা 28 পর্যন্ত। এই 2-3 বছর আপনার প্রস্তুতি নিয়ে চাকরি পেতে সময় লাগবে। তো আমরা যদি আমাদের পরিসংখ্যান দেখি, আমাদের দেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে পরিসংখ্যান থেকে, তাহলে দেখব যে আসলে যাদের বয়স 26, 27, 28, 26 থেকে 28-এর মধ্যে তারাই বেশিরভাগ চাকরি পায়। অর্থাৎ এই সময়টা হচ্ছে অনেক লেখাপড়ার প্রতি অনেক গুরুত্ব দিয়ে থাকে এবং এবং এই ক্ষেত্রে তারা অনেকটা আগায় থাকে চাকরির পরীক্ষার জন্য, চাকরির প্রস্তুতির জন্য, এবং এদের এনার্জিও থাকে অনেক বেশি। তো এরপরে যখন চাকরি পায় না তা না, এরপরে 29-30 বছরেও 31-32 বছরের চাকরি পায়, তবে সেটা তখন আর এনার্জি থাকে না, তখন বিভিন্ন প্রেশার চলে আসে, ফ্যামিলির প্রেশার চলে আসে। তো এটা মাস্ট, ছেলেদের ক্ষেত্রে তো খুবই একটা প্রেশার চলে আসে, আর মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি প্রেশার চলে আসে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা অনার্স থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে আছেন, তারা চেষ্টা করবেন কিছুটা কিছুটা পড়ে রাখা। সিরিয়াসলি পড়ার দরকার, মানে সিরিয়াসলি ওইভাবে চাকরির প্রস্তুতি নেওয়ার দরকার নেই, বাট আপনি কিছুটা কিছুটা পড়ে রাখবেন। তাহলে দেখবেন অনার্স শেষ করার পরে আপনি সিরিয়াসলি চাকরির প্রস্তুতিটা নেবেন। তাহলে আর এই জিনিসটা চিন্তা করবেন যে মাত্র 2 বছর আপনি প্রস্তুতি নেবেন এবং আর পরবর্তীতে আর প্রস্তুতি নেবেন না। তো এইভাবে আপনি সিরিয়াসলি পড়ালেখা করা শুরু করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি আপনি চিন্তা করেন যে অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন শুরু করব, অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন শুরু করলে হয় না তা না, হয়, বাট অনেকের কি হয়, ঢিলেমি করতে করতে আরও বেশি সময় চলে যায়, এমন পর্যায়ে চলে আসে যে তারা চাকরি প্রস্তুতিটা নেওয়া হয় না। যদি একটা বছর অনার্স শেষ হয়ে যাওয়ার 1 বছর যদি গ্যাপ হয়ে যায় বা লেখাপড়ার বাইরে থাকে বাই চান্স,
তাহলে তার যতই বয়স থাকুক না কেন তার লেখাপড়ায় ব্যাক করতে অনেক টাফ হয়ে যায়। তো আমি মনে করি যে চাকরির প্রস্তুতি নেওয়াটা আপনার থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার থেকে অল্প অল্প করে শুরু করা উচিত হবে। আপনি এই অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কী কী দিক, কোন কোন বিষয়টা দেখতে পারেন সেসব সম্পর্কে পরবর্তীতে কোনো ভিডিওতে জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।